আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএল এর শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষে রোববার নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল ওই উৎসবের। ট্রফি প্রদর্শন এবং টিমের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে মিউজিক কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। বিক্ষুব্ধ জনতার জুতো, চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পণ্ড হয়ে যায় সব। শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জেতে বরিশালের টিম ফরচুন বরিশাল। রোববার দুপুরে আকাশপথে টিমের সদস্যদের নিয়ে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় চলতি বছরের শিরোপা ট্রফি। এদিকে বরিশালের বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফি সহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল 3:45 নাগাদ ট্রফি সহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড় সহ কর্মকর্তারা। এ সময় মঞ্চে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এবং রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম সহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা। চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মী সহ অন্তত 10 জন। ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সাথে সাথে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো জুতো ও চেয়ার নিক্ষেপ। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ ছিল সকলের। একই সাথে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে। ভাই আসছিলাম তো ভালো কিছু মনে করে আসছিলাম সবাই, কিন্তু এটা কোনো ম্যানেজমেন্টই না, মানে টোটালটা তাদের নিজেদের লোক দিয়েই ভরা। চাইলে তারা বাসাও রাখতে পারতো, নিজেরাই ম্যানেজমেন্ট করতে পারতো। এটা কোনো ম্যানেজমেন্ট, লাস্টে কোনো অবস্থা নাই, কিচ্ছু না, এটা কোনো কাজই হয় নাই, কোনো মানুষ সন্তুষ্ট নাই কাজে। এত ভিড়, তাদের লোকজনই ওখানে, কিন্তু আমরা যদি দেখবো একটা প্লেয়ার কোনো চান্সই পাইনি, কাছাকাছি থেকেও দেখতে পারিনি, মানে 2 মিনিট উঠছে আর নামছে। তার মানে আসলে আমরা টিভিতে দেখাই তো ভালো ছিল। এত কষ্ট করে এত জার্নি করে আপনার রোডের মানে নিচে পড়ে গেছে, আবার দাঁড়াইছি, কিন্তু তারপর দেখতে পারি নাই। কিন্তু আসলে আমরা টিভির পর্দায় দেখাই ভালো ছিল। খুব ভালো লাগতেছে, ট্রফি দেখে খুব ভালো লাগতেছে। আমরা সবাই খুশি, বরিশাল কাপ নিছে, আবারও নেবে ইনশাআল্লাহ। আমরা কেউ খুশি না। দেখতে আইছি অনেকক্ষণ 3-4 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, তারপর দেখা যায় অনেকে না খাইও আসছে, কিন্তু আসছে যে আপনার প্রশাসন বা কি অনেকের লোক যেতে আমরা তাই দেখতে পাই না আমাদের প্লেয়ারগুলো। কিন্তু কাপের কারণে আমরা অনেক খুশি যে আমাদের বরিশাল কাপ পাইছে, কিন্তু এই কারণে আমরা মনে করি অনেক আপসেট হয়ে গেছি যে আমরা খেলাগুলোকে দেখতে পারলাম না। এই অনেক লোকজন ছিল, ভিড়ে বাচ্চা নিয়ে আসছি ট্রফি দেখবে এবং প্রত্যেকটা খেলায় দেখছি, অনেক এনজয় করছি। বরিশাল জিতছে কিন্তু দেখতে পারি না, তা আমি মুশফিকদের দেখারই ছিল এই লোকজনের ভিড়ে। হ্যাঁ, অবশ্য এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি আয়োজক কিংবা প্রশাসনের কেউ। এর আগে দুপুরে বরিশাল বিমানবন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এখানে শিশুদের জন্য ক্রিকেট একাডেমির কথাও বলেন তিনি। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।